My dear brothers and sisters, welcome to Dada Classroom. এই ভিডিওতে ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেব। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস 9 এ ইংলিশের নাম্বার থাকবে 40। এবার এই 40 এর মধ্যে একটা থাকবে সিন, একটা থাকবে আনসিন প্যাসেজ, কিছু গ্রামার ভোকাবুলারি আর তার সঙ্গে রাইটিং স্কিল। এবার দেখো সিন অংশ বলতে কি, তোমাদের যে টেক্সট বই আছে ইংলিশ, সেখানে দেখবে অনেক গল্প কবিতা রয়েছে, সেখান থেকে কিছু লাইন পরীক্ষার হলে কোশ্চেনে তুলে দিবে, সেটা সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। অবশ্যই টেকনিক্যালি ফলো করবে। আমি কিন্তু অন্যান্য ক্লাসে তোমাদের সিন এন্ড সিন সলভ করার টেকনিক দেখিয়ে দিয়েছিলাম, ওটাই কিন্তু ফলো করবে। ওকে, আনসিন বলতে একটা অজানা গল্প কবিতা দেওয়া থাকবে, সেটা আমাদের সলভ করতে হবে। আচ্ছা, গ্রামার ভোকাবুলারি যেরকম ন্যারেশন হয়, ভয়েস চেঞ্জ হয় বা আর্টিকেল প্রিপোজিশন, এগুলো প্রিপারেশন করবে কোথা থেকে করবে? টেক্সট বই থেকে তো অবশ্যই করবে, আমি অবশ্যই বলবো টেক্সট বই থেকে পড়ো, কিন্তু তার সঙ্গে সঙ্গে পারলে পরে অবশ্যই গ্রামার বইটা সলভ করো, অবশ্যই নিয়মগুলো জানো, কনসেপ্ট ক্লিয়ার করো। ওকে, আর নেক্সট হচ্ছে কি বলতো, রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলের মধ্যে কি হবে বলতো, একটা চিঠি থাকতে পারে, অর্থাৎ লেটার রাইটিং হতে পারে। তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে চিঠির জন্য কিছু লাইন দেখবে, প্রথম দিকে কিছু লাইন আর লাস্টের দিকে যে কিছু লাইন আছে, সেগুলো কিন্তু সিমিলার, অনেকটা একই রকম হয় ম্যাক্সিমাম চিঠির ক্ষেত্রে। ওগুলো কি করবে বলতো, গদ ধরা প্যাটার্নটা রেডি করে রাখবে, আর মাঝখানে যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্ন রিলেটেড কিছু লাইন বানিয়ে বানিয়ে লিখবে, ব্যাস কমপ্লিট চিঠি। রিল্যাক্স, এইভাবে ঠান্ডা মাথায় সহজ ভাবে চিন্তা করে দেখবে সব সহজ হয়ে গেছে। তারপরে কি হতে পারে, স্টোরি রাইটিং হতে পারে। ওকে, স্টোরি রাইটিং বলতে দেখো কিছু লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলোকে আমাদের সুন্দর করে একটা স্টোরি বানাতে হবে, প্যারাগ্রাফ থাকতে পারে কিংবা নোটিস থাকতে পারে। তাহলে চলো শুরু করছি ক্লাস 9 এর মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশের সাজেশন। লিসেন 1, লিসেন 2, লিসেন 3 এবং লিসেন 4 এগুলোই ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস, তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে। এবার পেজ নাম্বার 1 বের করো, লিসেন 1 এর কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। ইংলিশ পরীক্ষায় সাধারণত এখান থেকে কিছু লাইন তুলে দিতে পারে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে, সেগুলো আমাদের সলভ করতে হবে। চলো পেজ নাম্বার 5 বের করো, দেখো 5 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যতগুলো শর্ট প্রশ্ন আছে সবগুলোই পড়তে হবে। তো এখানকার দেখো বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এর মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। এখানকার সবগুলোই দেখবে। এবার পেজ নাম্বার 6 বের করো, পেজ নাম্বার 6 দেখো এখানকার উপরের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আর এক্সারসাইজ 2 এর এই প্রশ্নগুলো এ বি তারপরে ডি। নেক্সট এক্সারসাইজ 3 এ এবং বি। তারপরে চলে আসছে দেখো পরের পার্টে, এই যে এখানে দেখো অনেকগুলো গ্রামার দেওয়া আছে, ন্যারেশন কথা বলছে। তো শুধুমাত্র এই কটা পড়লে হবে না, এর সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি তোমার গ্রামার বইটা ফলো করবে। হ্যাঁ, নিচের দিকে দেখো এক্সারসাইজ 7 রয়েছে, বলেছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ দ্য টাইটেল টু দ্য স্টোরি। একটা আমাদের স্টোরি লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে। তো নিচে আমাদের যে হিন্টস আছে সেই হিন্টসের উপর ডিপেন্ড করে শিক্ষামূলক ভ্রমণের উপর কিন্তু আমাদের লিখতে হবে। চলো নেক্সট চলে আসছি লিসেন 2। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন তবে পেজ নাম্বার 13 বের করো, দেখো 13 এক্সারসাইজ 1 সবগুলো শর্ট কোশ্চেন। এই কটা কিন্তু এনাফ না, শর্ট কোশ্চেন যা দিচ্ছে ওটা এনাফ না কিন্তু, কারণ সিন অ্যান্ড সিনে কি হয় অনেক সময় প্রশ্ন কিন্তু বানিয়েও দেয়। তারপরে দেখো পেজ নাম্বার 14, এখানকার এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, এই যে এই প্রশ্নগুলো। ওকে, এক্সারসাইজ 3 এই প্রশ্নগুলো। এরপরে এটা ভালো করে পড়ে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রামার বই ফলো করবে। এবার নিচে দেখো এগুলো পড়তে হবে, এক্সারসাইজ 6 পেজ নাম্বার 16 পাবে, দেখো এক্সারসাইজ 7 এই গ্রামারগুলো, ভয়েস চেঞ্জ। আর নিচে দেখো এখানে বলছে কি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন দ্য ব্র্যাকেট, তার সঙ্গে সঙ্গে এগুলো পড়ে রাখবে। পেজ নাম্বার 70 বের করো, 17 পেজ। এখানকার এটা দেখো ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস কীভাবে তৈরি করা হয় সে ব্যাপারে একটা আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। এরপর লিসেন 3 অ্যাটম। তো দেখো একটা কবিতা রয়েছে, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন পেজ নাম্বার 20 পাবে, সবগুলোই করতে হবে, এক্সারসাইজের সব প্রশ্ন এগুলো সবই। হ্যাঁ, পেজ নাম্বার 21 পাবে, সবগুলো এমসিকিউ। পেজ নাম্বার 22 এই প্রশ্নগুলো। ওকে, এরপরে একদম দেখো নিচের দিকে এক্সারসাইজ 4 সবগুলো, এক্সারসাইজ 5 সবগুলো, এবং তার সঙ্গে যদি পারো গ্রামার বইটা ফলো করো, আর এখানকার মেনলি রুলসগুলো ফলো করো, তাহলেই হবে। পেজ নাম্বার 23 ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। পেপার কীভাবে তৈরি করা হয় তার ব্যাপারে লিখতে হবে, এখানে কিছু হিন্টস দেওয়া আছে এর উপর বেস করে।
লিসেন ফর এ ডে ইন দ্য জু। পেজ নাম্বার 28 বের করে এখানকার এমসিকিউগুলো, টিক দ্য কার্টুন সবগুলো করতে হবে। এরপরে পেজ নাম্বার 29 বের করো, এখানকার সব প্রশ্নগুলো। এবার নিচে আসো থাকে এক্সারসাইজ 2 এর সবগুলোই প্রশ্ন, আর এক্সারসাইজ 3 1 নম্বরটা। দেখো সিন আনসিনে অনেক সময় কিন্তু প্রশ্ন বানিয়েও দেয়, তাই অবশ্যই টেকনিকগুলো ফলো করবে। অর্থাৎ অনেক সময় কিন্তু কমন শেপে পাওয়া যায় না, প্রশ্ন দেখা যায় অনেক এক্সট্রা করে, তো সেভাবে পড়ে রাখো ভালো করে। 32 পেজ বের করো, 32 পেজ। এখানকার একটা দেখো লেটার পাবে তুমি, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখতে হবে, লিভ অফ অ্যাবসেন্ট। এখানকার প্যাটার্নটা ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? প্রথম থেকে কিছু লাইন, লাস্টের দিকে কিছু লাইন, যেটা প্যাটার্ন হয় সেটা, আর যে ফরম্যাটটা হয়, যেরকম ধরো এই ফরম্যাটটা দিতে লাগে, এখানে সাবজেক্ট লিখতে লাগে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। অবশ্যই এখানে দেখো টপিক লিখলাম কেন, এখানে এই ক্ষেত্রে টপিক চেঞ্জ হতে পারে, অর্থাৎ অন্যান্য কোশ্চেনগুলো দিতে পারে, বুঝতে পারলে তো? পেজ নাম্বার 33 বের করো, দেখো 33 এক্সারসাইজ 7টা আর এক্সারসাইজ 8 যেটা আছে অবশ্যই ফলো করবে। আর অবশ্যই এটার প্যাটার্নটা ভালো করে জানবে, অর্থাৎ চিঠি লেখার যে প্যাটার্নটা আছে সেটা অবশ্যই খেয়াল করবে। ওকে, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, এই যে রাইটিং স্কিল যেগুলো বললাম, এক্ষেত্রে একটু বানিয়ে লেখার চেষ্টা করবে। তোমাদের পরীক্ষার সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে সব, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার আগে যে কদিন পাচ্ছ সময় নষ্ট না করে মন দিয়ে পড়ো। ওকে, দাদার কাছে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।